মুখে ধ্বনিত হচ্ছে আল্লাহর জিকির, হাতে চলছে কাজ, ক্লান্তির কোনো ছাপ নেই কারো মধ্যে। সবার একটি লক্ষ্য মহান রবের সন্তুষ্টি অর্জন। আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মুসল্লিদের এমন ব্যস্ততা। আগামী 31শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম পর্ব। প্রথম দিন জুমাবার হওয়ায় 1 কোটি মানুষের ঢল নামবে ইজতেমার মাঠে, এমনটাই আশা করছেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরাই নিজাম। লক্ষ 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 1 কোটি আমরা হিসাব করছে, আগামী শুক্রবারে 1 কোটি লোক জুমার নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা শুরু হতে চলেছে। এবার ইজতেমাটা আপনারা জেনে থাকবেন ইতিপূর্বে যে 2 ধাপে অনুষ্ঠিত চলেছে এবং 2 ধাপেই হযরত উলামায়ে কেরামের তত্ত্বাবধানে শুরায়ে নিজামের অধীনে পরিচালিত হবে। প্রথম ধাপ জানুয়ারি 31 ও ফেব্রুয়ারি 1-2 এবং দ্বিতীয় ধাপ 3, 4, 5 ফেব্রুয়ারি। ইজতেমাকে সামনে রেখে আমাদের ঢাকা এবং ঢাকার আশপাশ জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ভাই, তাবলিগের সাথী ভাই সহ আশপাশের মুসল্লিরা মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের প্রায় 97% কাজ শেষ হয়েছে, বাকি 3% ইনশাআল্লাহ আজকের ভিতরে শেষ হবে। প্রতি বছরের ন্যায় এবারও টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। জুমার দিন থেকে শুরু হলেও বৃহস্পতিবার রাতেই ভরে যাবে ময়দান। লাখ লাখ মুসল্লিদের সমাগমকে কেন্দ্র করে তোড় জোড়ে চলছে প্রস্তুতি। প্যান্ডেল করা, খুঁটি করা, তারপরে যখন ইজতেমা চালু থাকে না, তখন অন্য অন্য বিদেশিকে আমরা বানিয়ে দিলে বিদেশি খেদমত করতে হয়। তারপর অনেক সময় টয়লেটের সমস্যা হলে যে কোনো কাজের তখনই করতে হয় আমাদের। রাতে 2 হোক, 1 12 হোক, তখন কাজ করতে হয়। পুরো প্যান্ডেলের কাজ আমরা করে গেছি কদিন আগে। আবার এই যে এখন করতে হবে, ওই যে চট বাকি আছে, আরও কাজ আছে, এইটি আমাদের করতে হবে। আল্লাহর সন্তুষ্টির আশায় বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছেন সবাই। ধনী গরিব সবাই একই কাতারে এসে প্রস্তুত করছেন ইজতেমার ময়দান। হাজার হাজার লোক কাজ করতে কোনো পরিশ্রম নেয় না, শয়ে শয়ে মানুষের কাজ করতে আছে, কোনো পরিশ্রম মনে করে না, কোনো টিয়ার বিনিময়ে কাজ করে না। পাহারা দিবে কে? এই জন্য আমরা সাথে হিসেবে আইসা আমরা ময়দানের মধ্যে পাহারা দিয়ে থাকি। অনেক সময় মানুষের চুরি হয়ে যায়, এই জন্য আমাদের অনুভূতি আমাদের খুবই ভালো লাগে। 2 গ্রুপের বিভক্তির কারণে শঙ্কা ছিল এবার ইজতেমা হবে কি হবে না। তবে আশঙ্কা কাটিয়ে 31শে জানুয়ারি থেকে শুরু হবে প্রথম পর্ব। আমাদের পুরা দৃঢ় বিশ্বাস ছিল যে আমরা ইনশাআল্লাহ এটা হবেই। পুরো ওয়ার্ল্ডের থেকে আগে থেকে 6 মাস আগেও মেহমানরা ঢুকে যায়, ইজতেমা করে ব্যাক করবে। এদিকে লাখ লাখ মানুষের সমাগমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থায় মাঠে থাকবে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহর রহমতে এইখানে এবার কোনো রকমের ভয়ভীতির কোনো কারণ নাই, কেউ এখানে প্রবেশ করতে পারবে না অন্যায়ভাবে। আমাদের নিরাপত্তা বেষ্টনীর সরকারের পক্ষ থেকে সমস্ত সহযোগিতা আছে বলে আমি দেখতে পাচ্ছি। 2 ধাপে অংশগ্রহণ করার একটি বড় কারণ হলো আসলে তাবলিগের মেহনত একটি দিনই মেহনত এবং দিনের ধারক বাহক হচ্ছেন হযরত উলামায়ে কেরাম। সাধারণ মানুষ ধর্মপ্রাণ মুসল্লি ভাইরা উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থেকেই তাবলিগের মেহনত করতে চান। তো এই সংখ্যাটা এত ব্যাপক, টঙ্গী 160 একর জায়গার ভিতরে এনাদের জায়গা দেওয়াটা আসলে খুব কষ্টদায়ক হয়ে যায়। সব উৎকণ্ঠার অবসান ঘটিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে 3 দিনের প্রথম পর্ব। আজাদ ফারুক, জিটিভি নিউজ।